শিক্ষা ও স্বাস্থ্য সহ সমস্ত দপ্তরের শূন্যপদ দ্রুত পূরণ। এসটিজিটি, পিআই, জিআরএস, ফায়ার সার্ভিস, গ্রুপ ডি এর নিয়োগ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা এবং সরকারি দপ্তরে বেসরকারি নিয়োগ বন্ধ করা সহ একাধিক দাবি নিয়ে ২রা জুলাই মঙ্গলবার থেকে ২ সপ্তাহব্যাপী আন্দোলনের ডাক দিয়েছে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের রাজ্য কমিটি। মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলন করে ডিওয়াইএফআই এর পক্ষ থেকে এই কথা জানানো হয়। এদিনের এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক নবারুণ দেব, ডিওয়াইএফআই রাজ্য সভাপতি পলাশ ভৌমিক, ডিওয়াইএফআই রাজ্য কমিটির সদস্য সঞ্জয় দাস সহ অন্যান্যরা। টা এই যে শূন্য পদ তৈরি হয়েছে, সেখানে কতজন নিয়োগ হয়েছে গত 6 বছরে? 12-13,000 বেশি গোটা রাজ্যে নিয়োগ নেই বলে শূন্য পদ পড়ে আছেন। মানুষ কি করে চিকিৎসা পাবেন? মানুষ কি করে শিক্ষা পাবেন? মানুষ কিভাবে বিদ্যুতের পরিষেবা পাবেন? আর বিদ্যুৎ পরিষেবার মাথায় যিনি বসে আছেন, একদিকে বিজেপির নীতি বেসরকারীকরণ আর বর্তমান বিদ্যুৎ মন্ত্রীর বেলাল লাবনা, এই দুয়ে মিলে রাজ্যের মানুষ হারে হারে টের পাচ্ছেন বিজেপি কি জিনিস, শুধু বিদ্যুতের মধ্য দিয়ে। ফলে রাজ্যের এই 3টা গুরুত্বপূর্ণ জায়গায় সম্পূর্ণভাবে সরকারি ব্যর্থ। আমরা তার হাল ফেরানোর জন্য রাস্তায় নেমেছি। বেকারদের কাজের দরজা বন্ধ করে দিয়ে যেভাবে বেকারদের সঙ্গে প্রতারণায় খেলায় নেমেছেন, পকেট কেটে সরকারি কোষাগারে টাকা নেওয়ার যে রাস্তা তৈরি করে ফাঁক পেতেছেন, আমরা তার নিন্দা জানাচ্ছি। সরকারকে সেখান থেকে বেরিয়ে আসার দাবি জানাচ্ছি। সমস্ত শূন্যপদ দ্রুত পূরণ করার জন্য আমরা দাবি জানাচ্ছি। এই দাবিতেই আমরা রাস্তায় নামছি। ব্যুরো রিপোর্ট, পিভি নর্থ ইস্ট।